আর পিতামহ ভীষ্ম সরসজ্জায় শায়িত, প্রায় অনেক দিন, কোথাও তো পাওয়া গেল 52 দিন ধরে কষ্ট পাচ্ছেন। 52 দিন, কোথাও শুনেছি সাধু মুখে 52 দিন ধরে সরসজ্জা শায়িত কষ্ট পাচ্ছেন, মৃত্যু হয়নি। এমন কষ্ট কেন হলো? পিতামহ ভীষ্ম তো ভক্তই ছিলেন। একবার আলোচনায় বলছেন পিতামহ ভীষ্ম যে প্রভু, আমার 7 জন্ম পর্যন্ত আমি দেখছি যে আমার তো সেমন কোনো কর্ম করি নাই যে এত কষ্ট করে আমাকে মরতে হবে। দুঃখ কষ্টে তীরগুলো শরীরে বিদ্ধ হয়ে আছে, মরতেও পারছি না, আবার কষ্ট সহ্য করতে হচ্ছে। ভগবান যেন বলছে, দেখো তুমি 7 জন্ম পর্যন্ত মনে রেখেছো, আর আমি জন্ম জন্মান্তরে সব মনে রাখি। কোন জন্মে তুমি রাজা ছিলে, সেই জন্মে তুমি বনবিহার কালে মৃগয়া হাতে রথের উপর চড়ে যাচ্ছিলে বনে, সারথি ছিল, তোমার হাতে ছিল তীর ধনুক। চলতে চলতে পথে একটি টিকটিকি সামনে চলে আসে, তোমার তারা হচ্ছিল তাড়াতাড়ি যেতে হবে, বনবিহার করবে, মৃগয়া করবে। তুমি করলে কি, তীরের অগ্রভাগ বান, তীরের অগ্রভাগ দিয়ে টিকটিকি গিরগিটিটাকে উঠিয়ে দূরে নিক্ষেপ করে দিয়েছে। দেখোনি কোথায় পড়লো? আর যেখানে নিক্ষেপ করেছিলে সেখানে ছিল কাঁটাপূর্ণ জঙ্গল, বড় বড় কাঁটা ছিল সেখানে। আর সেই টিকটিকিটি যখনই সেখানে পড়লো, নিক্ষিপ্ত হলো, কাঁটার মধ্যে ঢুকে গেল, সব কাঁটাগুলো তার শরীরে বিদ্ধ হলো। যত ছটফট করছিল টিকটিকিটি, তত বারবার তার কষ্ট হচ্ছে, কাঁটা ঢুকে যাচ্ছে ভিতরে, সে নড়তে নড়ছে, কিছুই পাচ্ছিল না, আর কষ্ট পাচ্ছিল। সেই সময় বলেছিল, ভগবান যে আমাকে এইভাবে কষ্ট দিল কাঁটা দিয়ে, তুমি দেখো তারও যেন অন্তিম দিনে কাঁটা ভরা হয়, সেও যেন এইভাবে কষ্ট পেয়ে মরে। হরি বল, হয়ে গেল। এই যে বিধাতা, যেমন পশু পাখি মৃত্যুর সময় তারাও কিন্তু হা দেয়, আর তাদের হাটাই জীবনে সংসারে লেগে যায়। দেখতে মনে হয় কিছুই না, এগুলো তো খাদ্য বস্তু, কিন্তু তারা যখন মৃত্যুবরণ করে, তাদের উপর যখন হত্যা করা হয়, অত্যাচার করা হয়, সেই সময় তারা কান্নাকাটি করে, মনের দুঃখে ভগবানকে জানায়, প্রভু এত কষ্ট করে মরতে হচ্ছে, তুমি বিচার করো। এই কথাটা তারা বলেই মরে। আর যখনই বলে যে গোবিন্দকে, যখন ভগবানকে বলে, দেখো আমাদের তো কেউ নাই, আমরা নিরীহ অবলা মুখ, আমরা তো প্রতিবাদ করতে পারবো না, এফআইআর করতে পারবো না, টাকার জোরে বেরোতে পারবো না, তবে দেখো প্রভু এই যে কষ্ট করে আমি মরছি, তুমি বিচার করো। ওই বিচারের ফলেই মানব জীবনে সেই কাল ছায়া চলে আসে। তারা সেই সময় যাওয়ার সময় বলে বসে, কষ্ট পায়। দেখবেন না আমাদের ছেলে মেয়েদের যখন কষ্ট হয়, বললি না, দেখবি আমার ছেলেকে মারলি না, আমার কষ্ট দেখবি, তোরও একদিন হয়ে ভগবান বিচার করবে। বলি তো আমরা, আমাদের সঙ্গে যখন অত্যাচার হয়, যে ছেলে মেয়ে শরীরের উপর যখন কেউ ক্ষতি করে, তখন আমরা কিন্তু না পারলে আমরা এইভাবে একটা হা দিই, নিঃশ্বাস ছাড়ি, দেখবি দেখবি তোরও একদিন এই অবস্থা। ঠিক তদ্রুপ ওই জীবগুলো, তাদের তো আর কেউ নাই, তারা ভগবানকে চোখের জলে তখন বলে, প্রভু বিচার করো। সেই বিচারের ফল ধীরে ধীরে কর্মজগতে, সংসার জগতে আমাদের পুনরপি জননম পুনরপি মননম পুনরপি মাতৃ জঠরে শয়নম, এইভাবে আমাদের চলতে